আমরা যে বিষয়টা সম্পর্কে সবাইকে অবগত করতে চাইছি সেটা হলো সুপ্রিম কোর্ট 28শে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ রায়ে এই রাজ্যের 8জন ডিআরডব্লিউ কর্মী যারা গত আড়াই দশক ধরে শিক্ষা দপ্তরের অধীনে ডিআরডব্লিউ হিসেবে কাজ করছিলেন তাদেরকে আগামী 3 মাসের মধ্যে নিয়মিত করার নির্দেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে বকেয়া বেতনের 30% প্রদান করতে হবে এবং নিয়মিতকরণের পূর্বে তারা যে সময়টা কাজ করেছিল সেই সময়টাকে পেনশনের সময় এটা হিসাবের মধ্যে রাখতে হবে। এর একটা প্রেক্ষাপট আছে। 8জন শিক্ষা দপ্তরের ডিআরডব্লিউ কর্মী তারা কাঞ্চনপুর হায়ার সেকেন্ডারি স্কুল এবং গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ে 25 বছর ধরে ডিআরডব্লিউ হিসেবে কর্মরত। তারা ত্রিপুরা উচ্চ আদালতে 2022 সনে একটি মামলা করেছিল। তৎকালীন বিচারপতি মাননীয় অরিন্দম লোধ মহাশয় তাদের মামলাটি খারিজ করে দিয়েছিলেন। মাননীয় বিচারপতি বলেছিলেন যেহেতু রাজ্য সরকারের নিয়মিতকরণ স্কিম 31শে জুলাই 18তে বাতিল হয়ে গেছে, তাই তারা নিয়মিতকরণ করার দাবি করতে পারেননি। এর বিরুদ্ধে আমরা ডিভিশন বেঞ্চে আপিল করেছিলাম। ডিভিশন বেঞ্চও একই যুক্তিতে আমাদের আপিল খারিজ বলেছিল যেহেতু রাজ্য সরকার নিয়মিতকরণ করার স্কিম তুলে নিয়েছে তাই নিয়মিতকরণ করার দাবি জানানো যাবে না, অধিকার নেই। এর বিরুদ্ধে এই 8জন একদম প্রান্তিক অংশের মানুষ তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। আমরা আমাদের বন্ধু সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড অজিত ওয়াঘে এবং তার আরেকজন বরিষ্ঠ আইনজীবী পারলে তাদের কাছে কৃতজ্ঞ। তারা আগ্রহ সহকারে বিনা পারিশ্রমিকে এই মামলাটি গ্রহণ করেছেন এবং গত 28শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছে তাদেরকে অবিলম্বে 3 মাসের মধ্যে নিয়মিতকরণ করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে 2008 সনে স্কিম তৈরি করেছিল। এখন স্কিম বাতিল হয়ে গেছে এই যুক্তিতে এইভাবে বছর পর বছর তাদেরকে এই ধরনের শোষণমূলকভাবে তাদের থেকে শ্রম আদায় করা যাবে না। এটা অন্যায়, এটা অযৌক্তিক এবং তারা যে কাজটা করছিল এটা কোনো মৌসুমি কাজ নয়, এটা দপ্তরের মূল কাজের অঙ্গ। সেই কারণে তাদের নিয়মিতকরণ করতে হবে, 3 মাসের মধ্যে নিয়মিতকরণ করতেই হবে। এ থেকে নিস্তার পাওয়ার রাস্তা নেই, কারণ আমরা সবাই জানি এর সুপ্রিম কোর্টের উপর সুপ্রিম কোর্ট ভারতবর্ষে নেই। এই রায়ের মান্যতা দিতেই হবে। এই রায়ের ফলে আমি এখানে আছি সমরজিৎ কৌশিক, আমরা যে কথাটা উচ্চ আদালতে বলে আসছিলাম বারবার আমরা বলছি যে স্কিম বাতিল করা এইটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। আপনারা জানেন 31শে আগস্ট 2018-তে এই সরকার এই রাজ্যের 40 লক্ষ অনিয়মিত কর্মচারীর মাথায় কুঠার দিয়ে আঘাত করেছিল, কারণ 2008 সন থেকে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার যে স্কিমটা ছিল সেই স্কিমটাকে বাতিল করা হয়েছিল। তার ফলে তাদের পায়ের তলার আইনি ভিত্তিটা চলে গিয়েছিল। এরপরে আমরা যখন উচ্চ আদালতে মামলা করেছিলাম, কিছু মামলায় 2021 সন উচ্চ আদালত বলেছিল যেহেতু স্কিম বাতিল হয়েছে, বাতিল হওয়ার পূর্বেই তাদের 10 বছর পূর্ণ হয়ে গেছে, তাদের রাইট ম্যাচিউর করেছে, তাদেরকে স্কিম বাতিল হওয়া সত্ত্বেও নিয়মিতকরণ করতে হবে। কিন্তু 2022-এর পর উচ্চ আদালত ভিন্ন রায় দিয়েছে, সেখানে বলেছে স্কিম বাতিল হয়ে গেলে আর কোনো সুযোগ থাকবে না। আমরা আমাদের বক্তব্য উচ্চ আদালত মান্যতা দেয়নি, আমরা বোঝাতে পারিনি উচ্চ আদালতকে। যাই হোক, আমরা খুশি যে সুপ্রিম কোর্ট বলেছে স্কিম বাতিল হলেও তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। এই সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে এই রাজ্য সরকারের স্কিম বাতিল করা আজকে গুরুতর প্রশ্নের মুখে পড়ল এবং এই নির্দেশ রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারীর আইনি রাস্তাটা খুলে দিল। এতদিন যদি রাজ্য সরকার বলতো স্কিম নেই, কিছু করা যাবে না, সুপ্রিম কোর্ট বলেছে স্কিম থাকুক না থাকুক, তুমি তাদেরকে আড়াই দশক ধরে তুমি তাদের কাছ থেকে কাজ দিয়েছো, এটা শোষণ এটা তুমি করতে পারো না এবং তাদের কাজটা কোনো মৌসুমি কাজ নয়, স্থায়ী কাজ, তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। আমরা এই রায়ে আনন্দ পাচ্ছি স্বাভাবিকভাবেই। আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে একজন আইনজীবী হিসাবে আমরা খুশি। এটা শুধুমাত্র এই 8জন একদম হতদরিদ্র অনিয়মিত কর্মচারী তাদের সামনে ভবিষ্যতে রাস্তা খুলে দিল তা নয়, অন্য অনেকেরও নিয়মিতকরণের পথ সুগম করলো। আমরা আবারও খুশি যে একদম উত্তর ত্রিপুরা গণ্ডগ্রামের এই ডিআরডব্লিউ কর্মীদের লড়াইটাকে আমরা সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পেরেছি এবং সুপ্রিম কোর্টে নিয়ে আমরা সফল হয়েছি। তার জন্য আবারও আমি আমাদের বন্ধু অজিতকে ধন্যবাদ জানাই, অজিতের বরিষ্ঠ আইনজীবী বন্ধু সিনিয়রকেও ধন্যবাদ জানাই। আমরা সবাই মিলে কাজটা করেছি। স্বাভাবিকভাবেই আমরা এটা সবাইকে জানানো কর্তব্য মনে করছি। আগামী 3 মাসের মধ্যে এ থেকে বেরোয়ার রাস্তা রাজ্য সরকারের নেই এবং 30% বকেয়া বেতন অর্থাৎ প্রথম থেকে দিতে হবে তাদেরকে। এ থেকে বেরোয়ার কিংবা নিস্তার পাওয়ার কোনো রাস্তা রাজ্য সরকারের কাছে নেই।
না এই বেনিফিটটা তিন সপ্তাহের মধ্যে তাদেরকে 3 মাসের মধ্যে নিবেদন করতে হবে, আর তাদেরকে বকেয়া বেতন দিতে হবে 30%। প্রথম দিন থেকে এটা সুপ্রিম কোর্ট দিয়েছে, রাজ্য সরকার না দিয়ে যাবে কোথায়, দিতেই হবে। এবং এই রায়ের ফলে আজকে রাজ্য সরকার যে নিয়মিতকরণ স্কিম বাতিল করা, রাজ্য সরকার যে গো ধরে আছে যে কাউকে নিয়মিত করবো না, সেই গো কিন্তু প্রথমে ধাক্কা গেল। সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব সর্বত্র পড়বে। স্বাভাবিকভাবে অনিয়মিত কর্মচারীদের পক্ষে যারা আমরা আইনি লড়াই লড়ছি, আমরা এই রায়ে অত্যন্ত খুশি। এটা আমরা মনে করি অনিয়মিত কর্মচারীদের আইনি জয়, তাদের নৈতিক জয় এবং রাজ্য সরকারের অমানবিক অসাংবিধানিক সিদ্ধান্তের পরাজয় হয়েছে। এটা সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের যে কোনো রায় দুজন বিচারপতি দেয়।